আসমান পর্যন্ত যে ব্যক্তি 100 বার আল্লাহর মহব্বতের নাম মহব্বতের সাথে 100 বার জিকির করবে, তার আমল নামায় জমিন থেকে আসমান পর্যন্ত যত জায়গা আছে সম্পূর্ণ জায়গা ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাজেই এত বরকতময় জিনিস। আরো মাগরিব এবং ফজরের পর কিছু কিছু আমল আছে, সেই আমল করার কথা কিছু বলি, তারপর আমি একটু জিকির করব। মাগরিবের নামাজের পর কারোর সাথে কথা বলা যাবে না। কথা না বইলা আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়াটুকুন যদি 7 বার পড়লো তাহলে 7টা দোজখের দরজা তার জন্য বন্ধ থাকবে। ওই রাত্রে যদি মারা যায়, মাগরিবের নামাজের পর যদি পড়ে, ওই রাত্রে যদি মারা যায়, 7টা জাহান্নামের দরজা, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না, জাহান্নামের দরজা বন্ধ থাকবে। সুবহানাল্লাহ। আবার ফজরে যদি এই আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই দোয়াটা যদি 7 বার পড়ে, ফরজ এবং সুন্নত নামাজের পরে কারোর সাথে কথা বলা যাবে না। কথা না বইলা মনে রাখতে হবে যে আমার এই দোয়াটা পড়তে হবে, এই দোয়াটা পড়লে বহুত মর্তবা। তাহলে কি হবে, এই দোয়াটা পড়লে 7 বার যদি পড়ে, তো 7টা ফজর ওয়াক্তে পড়লে সারাদিনের ভিতরে যদি মারা যায়, তাহলে 7টা দোজখের দরজা বন্ধ থাকবে ওই ব্যক্তির জন্য। সুবহানাল্লাহ। তাহলে কি বরকতময় জিনিস না? আবার বহুত বরকতময় জিনিস আছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতুল ফিরদাউস, এই দোয়াটা যদি 8 বার পড়ে, তার জন্য 8টা বেহেশতের দরজা খোলা থাকবে। সুবহানাল্লাহ। বেহেশত কয়টা? সুবহানাল্লাহ। বেহেশত কয়টা? 8টা। আর দোজখ হইল 7টা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতুল ফিরদাউস, এই দোয়াটা যদি 8 বার পড়ে, মাগরিবের 8 বার পড়লে, ওই রাত্রে যদি মারা যায়, তাহলে 8টা বেহেশতের দরজা তার জন্য খোলা থাকবে। আর ফজর ওয়াক্তে যদি পড়ে, ওই দিনে যদি মারা যায়, তাহলে 8টা বেহেশতের দরজা তার জন্য খোলা থাকবে। সুবহানাল্লাহ। কাজেই বরকতময় জিনিস বহুত আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, মাগরিবের নামাজের পর বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে 19টা হরফ আছে। এই 19টা হরফ তেলাওয়াত করলে বিসমিল্লাহির রহমানির রহিম সবাই জানে, জানা ছাড়া কেউ কি আছে? বিসমিল্লাহ, আমি যে 2টা দোয়া পড়ছি আর আগে, এই 2টা দোয়া হয়তো কেউ কেউ নাও জানতে পারে, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম এটা সব মুসলমানের সন্তানরাই জানে। কাজেই এটা জানার কেউ বাকি নাই। এই বিসমিল্লাহির রহমানির রহিম যদি 19 বার তেলাওয়াত করে মাগরিবের নামাজের পর, ওই রাত্রে যদি সে মারা যায়, মৃত্যুর থেকে বেহেশত পর্যন্ত পৌঁছাইতে 19টা ঘাটি আছে। এই 19টা ঘাটি আল্লাহর রহমতের দিয়ে আল্লাহ তরিয়ে নিবে। সুবহানাল্লাহ। আর এই বিসমিল্লাহির রহমানির রহিম ফজরের নামাজের পর যদি কেউ 19 বার পড়লো, তাহলে 19টা হরফ, 19টা ঘাটি, মৃত্যুর পর থেকে বেহেশতে পৌঁছা পর্যন্ত 19টা ঘাটি আছে। এই 19টা ঘাটি আল্লাহর রহমতে আল্লাহ তরিয়ে নেবেন। সুবহানাল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফজর ওয়াক্তে যদি পড়লো, তাহলে সমস্ত মুসিবত থেকে তাকে রেহাই দেবে। আর মাগরিবের ওয়াক্তে যদি পড়লো 10 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 10 বার, তে শত্রুর মুখ, সমস্ত শত্রু এবং সব থেকে রেহাই পাবে। রাত্রে শোয়ার সময় যদি 10 বার পড়ে, তাহলে আল্লাহর রহমত তার প্রতি বর্ষিত হবে। কাজেই দোয়া জানলে
ইবাদত করলো, নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, নামাজ 5 ওয়াক্ত পড়িয়া যদি এই আমলগুলো করলো আর হক হালালি সত্য জিনিস খাইলো, আল্লাহ বেহেশত তাকে দান করবে। সুবহানাল্লাহ। সূরা হাসর পড়া হয়েছে, প্রথমে সূরা হাসর পড়ছে না ছেলেটা? এই সূরা হাসর হলো, সূরা হাসরের শেষের 3 আয়াত যদি পাঠ করলো, যে ব্যক্তি সূরা হাসরের শেষের 3 আয়াত পাঠ করবে মাগরিবের পর, ওই রাত্রে যদি ওই লোকটা মারা যায়, বা যারা শুনলো পাঠ করলো এবং যারা কান ভালাইয়া শুনলো, অন্যদিকে মনস্ক মন দেয় নাই, পাঠ করতে পারে না, একজনে পাঠ করতেছে কান ভালাইয়া শুনলো, অন্যদিকে মন দেয় নাই, ওই তেলাওয়াতের দিকে মন আছে। এই মন দিয়া যারা শুনলো এবং মন দিয়া যারা তেলাওয়াত করলো, তাদের জন্য 70,000 ফেরেশতা ওই সারা রাত্রি তার জন্য মাগফিরাত কামনা করবে। সুবহানাল্লাহ। আর ওই রাত্রিতে যদি সে মারা যায়, তাহলে ওই রাত্রিতে মারা গেলে সে তার শহীদে মৃত্যু হবে। যারা যুদ্ধ করে, যারা ধর্মের জন্য যুদ্ধ করে মারা গেছে, তারাই হলো শহীদ। ওই রাত্রে যদি মাগরিবের ওয়াক্তে সূরা হাসরের 3 আয়াত যদি পড়া যায়, ওই রাত্রে যদি মারা যায়, 70,000 ফেরেশতা তার জন্য সারা রাত্রি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করব। কার জন্য? যে তেলাওয়াত করলো আর যে শুনলো। আর ওই রাত্রে যদি মারা যায়, ওই ব্যক্তির শহীদী মৃত্যু হবে। আবার ফজর ওয়াক্তে যদি এই সূরা হাসরের 3 আয়াত পড়লো, তাহলে কি হবে? সারা দিনে মারা গেলে 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাত কামনা করবে। আর ওই সারা দিনে মারা গেলে সে শহীদী মৃত্যু হবে। কাজেই নামাজ 5 ওয়াক্ত পড়া, আল্লাহর ভয় ভীতি রাইখা, এই টুকিটাকি ইবাদত যদি রেগুলার করা গেল, তাহলে তার আল্লাহ তার প্রতি রহমত দান করবেন। সুবহানাল্লাহ। আর মাগরিবের পর কিছুক্ষণ জিকির আজকার করলে, ফজরের পর কিছুক্ষণ জিকির আজকার করলে, আল্লাহ সারা দিন তার প্রতি রহমত বর্ষণ করবে, তার প্রতি রাজি খুশি হয়ে যাবে। আল্লাহর আদেশ পালন করা হলো। আল্লাহ কোরআন মজিদে বলছেন যে তোমরা সকাল সন্ধ্যা আমার নামের জিকির করো। কাজেই এখন আমরা কিছুক্ষণ জিকির করব, একটু ছোট্ট করে সোয়াব রেশানি করি। সোয়াব রেশানির নিয়ম হলো, সোয়াব রেশানির নিয়ম আস্তাগফিরুল্লাহ হা রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই আস্তাগফিরুল্লাহ দোয়া 3 বার সবাই পড়েন। আস্তাগফিরুল্লাহ হা রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ হা রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা একবার, আলহামদুলিল্লাহ সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم سورة إخلاص 3 বার بسم الله সহকারে 3 বার بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد
ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم